নমস্কার। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দোরমা রেসিপি, আর সেটা করব সয়াবিনের পুর দিয়ে। আর এখানে দেখেন আমি বেশ কিছুটা সয়াবিন নিয়েছি, আর এখানে বড় সাইজের বেশ কয়েকটা পটল নিয়েছি। তো এখন আমি সয়াবিনগুলো একটু ভিজিয়ে রাখবো, রেখে তারপরে পটলের খোসাগুলো একটু ছাড়িয়ে নিব। তো দেখেন এই পটলের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতর থেকে বীজগুলো বের করে নিব। তো একটা চামচের সাহায্যে প্রথমে মুখটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে চামচের উল্টা দিকের যে চিকন অংশ আছে সেটা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে বীজটা বের করে ফেলতে হবে। এটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসে, বীজগুলো বের করা যায় খুবই সহজে, বেশি কিন্তু একটা কঠিন কাজ না। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো বের করতে গেলে পটল ভেঙে যাবে কিংবা হয়তো সম্ভব না, কিন্তু আসলেই তাই না, কাজটা খুবই সহজ। তো দেখেন আমি আরও একটা করে দেখাচ্ছি। তো মুখটা প্রথমে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে খুব সুন্দর করে ভিতর থেকে বীজগুলো সহজেই বের করে আনা যায়। দেখেন ভিতরটা কত সুন্দর ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো দেখেন রেডি করে নিয়েছি। তো সবগুলো পটল থেকে আমি খুব ভালোভাবে বীজগুলো বের করে নিয়েছি। আর এদিকে আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিব, চিপে চিপে, যেন জল না থাকে এমনভাবে চিপে জলটা বের করে নিতে হবে। এবং আমি এর আগে কিন্তু আরও দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই সয়াবিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর এটা যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন, আর যদি সময় বেশি থাকে তাহলে ঠান্ডা জল দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সয়াবিনটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আর আমি সয়াবিনগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো এর ভিতরে অল্প করে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি পটলগুলো একটু ভেজে নিব। আসলে তেলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিলে পটলের উপরের অংশের কালারটা খুব সুন্দর আসে। তো দেখেন এরকম সবগুলো পটল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নিব। আসলে পটল ভালোভাবে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য পটলটা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেবেন। দেখেন পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবং নরম হয়ে আসছে, এবং উপরে কালারটাও বেশ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলা উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এই তেলের ভিতরে আমি এখন ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা, আর দিব বেশ কিছুটা জিরা বাটা। দিয়ে মশলাগুলো আগে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলো আগে একটু কষিয়ে নিব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নিব। দিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেবো যে সয়াবিনগুলো আমি ছোটো ছোটো টুকরা করে রেখেছি, সেই সয়াবিনগুলো এখন আমি এই সয়াবিনগুলো করছি পুর রেডি করার জন্য। এই জন্য আপনারা যে পরিমাণ সয়াবিন দিবেন সেই পরিমাণের মশলা দিয়ে একটু পুরটা সুন্দর করে তৈরি করে নেবেন। তো দেখেন মশলার সাথে আমি কিন্তু খুব ভালোভাবে সয়াবিনগুলো একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে তারপরে দুধটা করে নিয়েছি। তো এখানে বেশ কিছুটা আমি ব্যবহার করছি, আর কিছুটা রেখে দিব পরবর্তীতে আবার যখন এই পটলগুলো রান্না করব তখন ব্যবহার করব। তো আমি বেশ কিছুটা নারকেলের দুধ দিয়ে এটা ঢাকা দিয়ে রাখছি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন খুব ভালোভাবে সয়াবিনগুলো নরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ গরম মশলা বাটা, দিয়ে খুব ভালোভাবে আরও একটু সয়াবিনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর একটু বেশি ব্যবহার করতে পারেন। আমার যেহেতু পটল অনেক বেশি না, এজন্য আমি অল্প করে আলু দিয়েছি, নাহলে পুরটা অনেক বেশি হয়ে যাবে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি।
আর পুরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পটলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। একটু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে গরম অবস্থায় দিলে পটল দেখা গেল যে ভিতর থেকে ফেটে যেতে পারে। এজন্য পুরটা একটু ঠান্ডা করে নিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেখেন আমি কত সুন্দরভাবে খুব টাইট করে কিন্তু পুরোটা ভরে নিয়েছি। তো সবগুলো পটলই কিন্তু আমার পুর ভরা কমপ্লিট। এখন এই পটলগুলো আবার একটু সুন্দর করে রান্না করে নিতে হবে। এজন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে তারপরে ওর ভিতরে দিয়েছি গোটা জিরা ফোড়নের জন্য। আর আগের যে মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেই সেম মশলাগুলো কিন্তু এখনও ব্যবহার করতে হবে। তো কিন্তু এখন আমি পরিমাণে একটু কম দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা এবং শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব একসাথে দিয়ে তারপর একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে একে একে পটলগুলা দিয়ে দিচ্ছি। পটলগুলা দিয়ে মশলার সাথে একটু খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব যে বাকি যে নারকেলের দুধটা আছে পুরোটাই দিয়ে দিব। তো এটা কিন্তু একটু মাখা মাখা হয়, বেশি গ্রেভি থাকবে না, এজন্য আমি আর বেশি জল দিলাম না। এবার এটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে নিচ থেকে যেন মশলা লেগে না যায় এজন্য সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তো দেখেন গ্রেভিটা কত ঘন হয়ে আসছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি সার্ভ করে দিব। যখনই দেখবেন তেল উঠে আসছে তখনই বুঝবেন যে পটলগুলো আসলে রেডি হয়ে গিয়েছে। কারণ এই পটলের দোরমাটা সবসময় গামাকা হয় এবং তেল যখন উঠে আসে তখনই কিন্তু এটা বুঝতে হয় যে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো এভাবে সয়াবিনের পুর দিয়ে পটলের দোরমা করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আপনারা একদিন কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরের পুরটা কেমন সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। তো দেখেন আমি কেটে দেখালাম আপনাদের ভিতরটা কত সুন্দর হয়েছে।